এক ঘন্টায় যোগার কি কি করা যায়? ১ ঘন্টার মধ্যে যোগার আসন, প্রাণায়াম, মেডিটেশন এগুলো সব সম্ভব? এই যান্ত্রিক জীবনের সময় স্বল্পতায় ১ ঘন্টার মধ্যে কি কি করা যায় সেটাই দেখাচ্ছি। প্রয়োজন একটি ম্যাট, শতরঞ্জি অথবা একটি জায়নামাজ। ১০ মিনিট ঘরে, বারান্দায়, বেলকনি মিলে একটু হেঁটে নিন। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন যে আজকে আপনি আর মিস দিচ্ছেন না। আজকে অবশ্যই আপনি যোগা প্র্যাকটিস করছেন। ১০ মিনিট পর ফিরে এসে ম্যাটের উপর বসে পড়ুন। এবার সূক্ষ্ম ব্যায়াম দিয়ে শুরু করুন। খুব আরাম করে বসে পড়বেন অর্ধ পদ্মাসন বা পদ্মাসনে, তারপর সূক্ষ্ম ব্যায়াম শুরু করবেন। সূক্ষ্ম ব্যায়ামের সময় শ্বাসের দিকে খুব ভালোভাবে মনোযোগ রাখবেন, যেন কখন ইনহেল করছেন আর কখন এক্সহেল করছেন সেটা আপনি সচেতনভাবে বুঝতে পারেন। এখানে সচেতন থাকাটা খুব বেশি দরকার পুরোটা সময়। আপার বডি এবং লোয়ার বডি দুই পার্টেরই সূক্ষ্ম ব্যায়ামের যেগুলো স্ট্রেচিং আছে সেই স্ট্রেচিং গুলো আমরা করে নেব। লোয়ার পার্ট করার সময় খেয়াল রাখবো আপার বডি যেন স্ট্রেট থাকে, স্পাইন যেন স্ট্রেট থাকে, যতটুকু সম্ভব হয় স্ট্রেট করে রাখবো। সূক্ষ্ম ব্যায়াম ১০ মিনিট সময়ের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আমাকে মনে হচ্ছে যে খুব দ্রুত করছি। আসলে এত দ্রুত করছি না, আমি খুব আরাম করেই করেছি। এই ভিডিওর যদি লাইক, কমেন্ট, ভিউ ভালো হয় তাহলে আমি ১ ঘন্টা একটা ক্লাসের টোটাল ১ ঘন্টার একটা ভিডিও আপলোড করব। আসলে লাইক, কমেন্ট, ভিউ যদি ভালো না হয় তাহলে ভিডিও রেকর্ড করার আর এনার্জি কাজ করে না বা ইচ্ছে করে না। এবার সূর্য নমস্কার ১০ মিনিট। একদম চেষ্টা করবেন আপনার যেভাবে হয়, আপনি যে স্পিডে করতে পারেন। আমি তো ১০ মিনিটে ৩০টা সেট করতে পারি। সো এটা আসলে ডিপেন্ডস অন যে আপনি প্র্যাকটিস কিভাবে করেন, কতটা করেন। হ্যাঁ, তো সূর্য নমস্কার শুরুর দিকে দেখা যায় যে আমার প্রত্যেক প্র্যাকটিশনার আমি যাদেরকে দেখেছি, আমি যাদেরকে প্র্যাকটিস করাই, যারা আমাকে বলেন, শুরুতে অনেকের ২টো সেট করতেই ১০ থেকে ১৫ মিনিট চলে যায়। এটা খুবই স্বাভাবিক। সো আপনারা চেষ্টা করবেন খুব মনোযোগ দিয়ে করার, প্রতিদিন করার এবং ডিমোটিভেট না হওয়ার চেষ্টা করবেন। আমি বারবার করে বলি, এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। এবার আমরা যাচ্ছি সর্পাসনে। এটা ব্যাক পেইনের জন্য, লোয়ার, আপার যে কোনো ব্যাক পেইনের জন্য এটা ভীষণ ভালো, ভীষণ উপকারী। এখানে দেখুন একটানা ২ মিনিট থাকার কোনো দরকার নাই। যদি আপনার পক্ষে সম্ভব হয় মাত্র কয়েক সেকেন্ডস থাকতে পারার, আপনি কয়েক সেকেন্ডসই থাকবেন, আবার ব্যাক করবেন, আবার যাবেন। এটা ড্রিলের মতো হবে, বাট ডিমোটিভেট হবেন না। এবার মার্জারি আসন। এখানে ক্যাট অ্যান্ড কাউ দুটো ড্রিল থাকে। সো এটাও ব্যাক পেইনের জন্য খুব ভালো, পেটের জন্য খুব ভালো, শোল্ডারের জন্য খুব ভালো। ওকে, সো এইগুলোর উপকারিতা আসলে বলে শেষ করার মতো না। এটা আপনি করবেন ৫০ থেকে ৬০ বার একটা সেট। তো অন্ততপক্ষে ২টা সেট করার চেষ্টা করবেন। ৫০ থেকে ৬০ মিনস ১০০ থেকে ১২০ বার মতো হবে আপনার ইন টোটাল। প্রত্যেকটা আসন শেষ করার পর চেষ্টা করবেন অন্তত ১ থেকে ২ মিনিট রেস্ট নেওয়ার। ঠিক আছে? এই যে এভাবে করে দেখুন, আমি জাস্ট শুয়ে পড়ে শ্বাসের দিকে খেয়াল রাখছি, রেস্ট দিচ্ছি বডিকে। প্রত্যেকটা আসনের পর এটা করবেন। এবার ধনুরাসন, অন্ততপক্ষে ২ মিনিট চেষ্টা করবেন। ২ মিনিট মিনস আপনি একটানা ২ মিনিট থাকতে পারবেন, ব্যাপারটা এরকম কিছু না। যদি নাও পারেন, করতে পারলে তো খুবই ভালো, একটানা ২ মিনিট, এটা আপনার টার্গেট থাকবে। বাট আপনি চেষ্টা করবেন যতটুকু সময় পারেন এভাবে হাত পা উপরে তুলে, পেটের উপর ভর দিয়ে উপরে তুলে থাকার। ঠিক আছে? অন্ততপক্ষে ড্রিল করবেন। এবার শশকাসনে যাচ্ছি। ২ মিনিটের কথা তো বলেছি বটে, আর এটা করতে খুবই মজা, খুবই আরাম, খুবই রিল্যাক্সড লাগে। আপনি যখন যাবেন এমনিতেই থাকতে ইচ্ছে করবে, মনে হবে যে আরো কিছুক্ষণ থাকি। সো এটা ২ মিনিট অন্তত পক্ষে করবেন, এইভাবে থাকবেন। এটা আমাদের পেটের জন্য খুব ভালো, পেলভিক ফ্লোর ওপেন করতে খুব ভালো কাজ করে। দেখুন খুব সুন্দরভাবে পেলভিক ফ্লোর ওপেন করা যাচ্ছে। দ্যাট মিনস এটা আমাদের পেলভিকের জন্য ভীষণ ভীষণ ভালো। ঠিক আছে? এরপর উঠে বসে পড়বেন, ভাস্টিকা করবেন 25 টাইমস। আমি এখানে ডিটেলস কিছু বলছি না, যারা জানেন তারা তো খুব ভালো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি ওই যে বলেছি যে একটা ডিটেলস ভিডিও বানাবো, সেখানে ডিটেলস বলবো। এরপর কপালভাতি করবেন, অন্তত পক্ষে ১ মিনিট করার চেষ্টা করবেন। কপালভাতি কিভাবে করতে হয় এর ভিডিও আমার পেজে আছে আগে থেকে। তারপরও যারা আরো ডিটেলস জানতে চান তারা কমেন্ট বক্সে প্রশ্ন রেখেন, আমি উত্তর দিয়ে দিব। এরপর
অনুলোম বিলোম শ্বাসের ব্যায়াম করবেন অন্ততপক্ষে ৩ থেকে ৫ মিনিট। শুরুর দিকে করতে না অনেক বেশি অধৈর্য লাগে। অনেক বেশি মনে হয় যে না আর করব না। এই তো সময় শেষ হয়ে গেল। হ্যাঁ, ১ মিনিট করলে মনে হয় ৫ মিনিট করে ফেলেছি। বাট একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন অন্তত ৩ থেকে ৫ মিনিট এটা প্র্যাকটিস করার। এরপর মৌন মেডিটেশন ৫ মিনিট, অন্ততপক্ষে ৫ মিনিট। এভাবে বসে থাকাটা খুব 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 কষ্টকর। যারা প্র্যাকটিস করেন, যারা একদম স্টার্টে ছিলেন, বিগিনারে ছিলেন একসময়, তারা ভালো বলতে পারবেন যে আসলে এই ৫টা মিনিট চুপচাপ বসে থাকা কতখানি কষ্টকর। তো শুরুর দিকে এরকম মনে হতে পারে যে খুব কষ্ট হচ্ছে, থাকতে পারছি না। কিন্তু চেষ্টা করেন যতটুকু সময় থাকা যায়। বসে না থাকতে পারেন, শুয়ে থাকেন। শবাসনে চলে যান। শবাসনে গিয়ে জাস্ট শ্বাসটাকে দেখার চেষ্টা করেন, শ্বাসটাকে অবজার্ভ করেন। আর কিচ্ছু না, আর কিচ্ছু করতে হবে না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব ভালো হোক সবার। টাটা।